এটা তোরা নুন করে ছবি লন এই যে আবার বিদেশ আনছি মাংস কাটছে কোরবানি দেওয়া মানুষ কাটার চিন্তা ভাবনা কোনো শুনে রে আচ্ছা বাইরে দেখ যদি এখানে আমাদের কাছে মনে হয় যে আমাদের যে আইন ল যে ইয়ে আছে এই ইয়ার প্রেক্ষিতে যদি আমাদের মনে হয় যে এটা অবৈধ অস্ত্র তাহলে আমরা পুরো এলাকাবাসী তাদের বিরুদ্ধে অভিযোগ করছে। এটা আপনাকে জব্দ করছে চাইনিজ করে জব্দ করা হয়েছে চাইনিজ করে কি জব্দ করা হয়েছে চাইনিজ করে কি জব্দ করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। কুড়ালটা কি জব্দ করা হয়েছে? হ্যাঁ, আর আপনারা আছেন আমি অনুরোধ করবো আপনারা সবাই যার যার মতো দায়িত্ব আপনাদের দায়িত্ব আপনারা পালন করেছেন। আমি আমার বক্তব্য দিয়েছি, আপনারা আমাদের কাজ করতে দেবেন, আপনারা আপনাদের মতো চলে যাবেন। তাকে গ্রেফতার করা হবে কিনা? উক্ত যে অস্ত্রটা পাওয়া গেছে দেশীয় অস্ত্র চাইনিজ গ্রেফতার দেখানো হবে কিনা আমরা এটা খতিয়ে দেখছি। এটা মানে আমাদের যে অস্ত্র আইন আছে অস্ত্র আইনের আওতার মধ্যে পড়ে কিনা। যদি আওতার মধ্যে পড়ে আমরা দেখেছি চাইনিজ কুরুল চিনজিয়ার সহ একাধিক মামলা রুজু হতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন থানায়, কিন্তু এই ক্ষেত্রে আপনি এটা বিভিন্ন ধরনের ইস্যু এটার সাথে জড়িত থাকে। আসামির পিসিপিআর জড়িত থাকে, তারপরে তার কর্মকাণ্ড জড়িত থাকে। এই সব কিছু মিলিয়ে তার ওই কোন জায়গায় আমরা অস্ত্রটা পেলাম এটা অনেক কিছু এটার সাথে সংশ্লিষ্ট থাকে। এই সংশ্লিষ্টতার ভিত্তিতে আমরা এই ধরনের ব্যবস্থা নিয়ে থাকি। একটা অফিস এখানে তার একটা পাশে একটা অটো গ্যারেজ আছে, এই সব কিছু বিবেচনা করে আমরা। তাহলে কি সাধারণ মানুষের তাদের নিরাপত্তার স্বার্থে এভাবে অস্ত্র রাখতে পারবে যেটা আপনি বললেন? দিয়েছে, ঠিক আছে জি, ওনার বিরুদ্ধে পুরো এলাকা আইন এক জিনিস, আপনি কোন দলে করতে পারেন না? ব্যবহার করার কারণে কোনো কনসিডার পাবে কিনা আপনাদের থেকে? কোনো পলিটিক্যাল কোনো বিষয় জায়গার কোনো ভাই তাহলে নিজের যে আত্মরক্ষার জন্য কি ধারালো অস্ত্র বা কিংবা আগ্নেয়গিরি কি সবাই ব্যবহার করতে পারবে এমন কিছু? মানে ধারালো যে অস্ত্র তার স্বার্থের জন্য তার সেফটির জন্য কি তারা এই ধারালো অস্ত্র ব্যবহার করতে পারবে? নিরাপত্তার প্রপার্টি রক্ষার জন্য কি সে ধারালো অস্ত্র রাখতে পারবে সাধারণ জনগণ? এটা ডিপেন্ডস অন মানে এটা ডিপেন্ড করে পরিস্থিতির উপর।